আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আশা করি থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন এই ভিডিওতে কি রয়েছে, যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে হবে। তাই এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং কিছু পিএনজি ডাউনলোড করতে হবে। পিএনজির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওইখান থেকে সবগুলো পিএনজি আপনারা ডাউনলোড করে নেবেন। সরাসরি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনারা এখান থেকে আগের পেজটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজে চলে যাওয়ার পর এখান থেকে কাস্টমে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবেন। চ্যানেল ব্যানারে ক্লিক করার পর এখান থেকে কালারটা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা হোয়াইট রাখবেন। এইবার এখান থেকে পিএনজি ইম্পোর্ট করতে হবে গ্যালারি থেকে। পিএনজি ইম্পোর্ট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোড ফোল্ডার থেকে শুরুতে আপনার একটা টেমপ্লেট অ্যাড করে নেবেন। টেমপ্লেটটি অ্যাড করার পর এখান থেকে রিলেটিভ সাইজে চলে যাবেন। রিলেটিভ সাইজে চলে যেয়ে এইভাবে বড় করে নেবেন। বড় করার এবার এখান থেকে আবার প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে ডাউনলোড থেকে আপনারা এখান থেকে ফ্রেমটা অ্যাড করে নেবেন। ফ্রেমটা অ্যাড করার পর এখান থেকে আবার রিলেটিভ সাইজ রিসাইজ করে নিয়ে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে এখানে ক্লিক করে টেমপ্লেটটি টেনে সবার উপরে নিয়ে যাবেন। এবার এখান থেকে আপনার দুইটা শেপ অ্যাড করতে হবে। শেপ অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকন থেকে শেপে যাওয়ার পর অটোমেটিক এই শেপটা আপনার ওপেন হবে। এবার এটাকে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখান থেকে শেপ কালারটা অ্যাড করে নেবেন। কালারটা এখান থেকে আপনার ফ্রেমের সাথে মিলিয়ে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করছি, আপনারা ওইটাই দিবেন। এবার এখান থেকে আপনারা আর একটা শেপ অ্যাড করবেন। শেপ অ্যাড করার জন্য প্লাস আইকন থেকে শেপটা আবারও বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখান থেকে ফ্রেমের কালারটার সাথে মিলিয়ে রাখবেন। এবার এখানে যাওয়ার পর আবারও টেমপ্লেটটা সবার উপরে নিয়ে নেবেন এবং ফ্রেমটা দ্বিতীয়তে রাখবেন। টেমপ্লেটটা উপরে নেওয়ার পর এখান থেকে সবগুলো লক করে দিবেন। এবার আপনাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন থেকে টেক্সট। এবার আপনারা চ্যানেলের নামটা লিখে নেবেন। এবার ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার পর এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে। এবার অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনারা টেক্সটে ফন্ট অ্যাড করবেন। ফন্ট অ্যাড করার জন্য এখানে এতে ট্যাপ করে এখানে ফন্টে যাওয়ার পর আপনার পছন্দ মতো ফন্ট অ্যাড করে নেবেন। এবার এখান থেকে ওকেতে ট্যাপ করার পর এই ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে। ফন্টের কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিলিয়ে রাখবো। এবার এখান থেকে একটু স্ট্রোক এবং শ্যাডো দিয়ে দিব। স্ট্রোকের কালারটা আপনারা ব্ল্যাক রাখবেন এবং 5% রাখবেন। এখান থেকে শ্যাডোতে যাবেন। শ্যাডো যাওয়ার পর শ্যাডো আবার ব্ল্যাক রাখবেন। শ্যাডোটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। চাইলে এখানে একটু 3D রোটেট করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনাদেরকে আরেকটা টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকন থেকে টেক্সটটা লিখে নেবেন। চ্যানেলের স্লোগান। এবার এখান থেকে টেক্সটের সাইজটা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এখান থেকে টেক্সটের কালারটা অ্যাড করে নেবেন। বিভিন্ন ধরনের কালার অ্যাড করবেন, এটা একটু আকর্ষণীয় দেখা যাবে। টেক্সট অ্যাড করার পর এখান থেকে ফন্ট অ্যাড করে নেবেন। স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেবেন। ফন্ট অ্যাড করার পর এখান থেকে একটু স্ট্রোক এবং একটু শ্যাডো দিয়ে দিবেন। শ্যাডোটা কম দিলে একটু সুন্দর লাগে। এবার এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনাকে একটা স্টিকার অ্যাড করতে হবে। চাইলে এখানে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন। আমি এখানে স্টিকার অ্যাড করে দিচ্ছি, একটু আকর্ষণীয় দেখা যাবে। স্টিকার অ্যাড করার জন্য এখান থেকে আপনি নিউ টেক্সটের মাধ্যমেও স্টিকার অ্যাড করার জন্য এখানে আপনি টেক্সটে গিয়ে তারপর কিবোর্ড থেকেও এড করতে পারেন। অন্যথায় এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে স্টিকার থেকেও আপনারা নিতে পারেন। আমি এখান থেকে এই স্টিকারটা দিয়ে দিচ্ছি, আপনারাও এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে এটাতে একটু শ্যাডো অ্যাড করে দিবেন। শ্যাডো অ্যাড করার পর এখান থেকে এটা লক করে দিবেন। আবারও ফ্রম গ্যালারি থেকে আপনার ডাউনলোড ফোল্ডার থেকে এখানে ইউটিউবের লোগোটা অ্যাড করবেন। অ্যাড করার পর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, একদম ছোট করে নেবেন যেন ওই ফ্রেমটার মধ্যে এটা ভালোভাবে অ্যাটাচড হয়। একটু রোটেট করে নিতে হবে, নয়তো এটা সুন্দর লাগবে না। এভাবে দেওয়ার পর এটা একটা প্লে বাটনের আকৃতি হয়ে যাবে। এবার আপনারা আবারও চলে যাবেন ফ্রম গ্যালারি থেকে আপনারা পিএনজি গুলা, সোশ্যাল মিডিয়ার এই পিএনজি গুলো অ্যাড করে নেবেন। আবার চলে যাবেন ডাউনলোড ফোল্ডার। এখান থেকে আপনার চ্যানেলের লোগোটা ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন ফ্রেমের ভিতরে যেন ভালোভাবে অ্যাটাচড হয়।
এবার এইভাবে অ্যাটাচ করার পর আপনারা এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিবেন, আরো আকর্ষণীয় লাগবে। শ্যাডোটা সবসময় ব্ল্যাক রাখবেন, সামান্য পরিমাণ শ্যাডো দিয়ে দিবেন, একটু আকর্ষণীয় লাগবে। এবার এখান থেকে লক করে দিবেন সবগুলো। লক করে দেওয়ার পর টেমপ্লেটটা সবার উপরে নিয়ে যাবেন টেনে। এবার আবার প্লাস আইকন, ফ্রম গ্যালারি থেকে ডাউনলোড থেকে আপনারা এই পিএনজিটা অ্যাড করে নেবেন। এবার এটা দিয়ে এভাবে রিলেটিভ সাইজে গিয়ে সাইজটা বড় করে নেবেন। এবার ফুল স্ক্রিনে অ্যাড করে দেবেন। আবার ফ্রম গ্যালারি থেকে আপনি বিগ নেটটা অ্যাড করে নেবেন। বিগ নেট পিএনজি অ্যাড করার পর এখান থেকে আবারও রিলেটিভ সাইজে যাওয়ার পর এটাকে সাইজটা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পর এখান থেকে এইটাকে একটু চিকন করে নেবেন, তাহলে আপনার বিগ নেটটা আর একটু স্ট্যান্ডটা বেড়ে যাবে বা আকর্ষণীয় লাগবে। এরপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবারও এখানে চলে যাবেন। এই অপশনটিতে চলে যাওয়ার পর এখান থেকে টেমপ্লেটটিকে সবার উপরে টেনে নিয়ে যাবেন। এবার এই চ্যানেল ব্যানারটিকে আপনারা এক্সপোর্ট করার জন্য এখান থেকে থ্রি ডটে চলে যাওয়ার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে চলে যাওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ব্যানারটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।